আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? একটু জোরে বলেন, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি কেউ বলে ও খারাপটা আল্লাহ ভালো করে দেয়, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, প্রথমেই আপনাদের সালাম দিয়েছি হোক নাকি বলেন? আপনারা তো আমার চীনা মুখ, হ্যাঁ চীনা মুখ, নূর ইব্রাহিম। অন্তত আমারে না চিনলেও অন্তত নাম শুনিয়েছেন নাকি বলেন? আর এই আপনার এই গ্রাম বিশেষ করে অন্তত কয়েকবার হইলো আসছি, তাতে করে আমার অচিরে আপনজন ও আমার বন্ধুবর, ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। তার কথা হইলো যে বাবা, হইলই বা ডাইলটা এত ঝোল, বুঝছেন কথাটা? কি বুঝলেন? আমরা কি বুঝলাম বলেন? কোরআনের মাহফিল গো, ও আমার ভাইরা, বাবাজিরা, মা ও বোনেরা, অনুরোধ করি আল্লাহ আল্লাহ রসুলের পথ ও মতে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য হাতের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলে আসা লাগবে, কারণ কবর অপেক্ষা করছে। ঠিক না ভাই? ঠিক। তোমার গোনা দিন ফুরিয়ে গেল, যৌবনে পড়লো ভাটি, ওই যে দেখো ডাকছে তোমার কবরের মাটি। ঠিক না ভাই? ঠিক। সব কিছু ফেলে অন্ধকার কবর আপনাকে বেছে নিতে হবে। তো আমার ভাইরা, বাবাজিরা, মা ও বোনেরা ও আমার আপনজনেরা, আজকের এই কোরআনের মাহফিল, সব কিছু ত্যাগ করে কোরআনের মাহফিলে আসা লাগবে। অভাব নামাজ তো পরে এসেছে, আগে এসেছে শিক্ষা। ঠিক না বে ঠিক? আগে জানতে হবে। ও আমার ভাইরা, ওই কুষ্টিয়ার লালনও বলেছে নামাজ পড়গা, নামাজ কি যেইনি শুইনি, নাকি বলছেন? বলিনি কথা? নামাজ তো পড়বি, তবে যেইনি শুইনি পড়, নামাজ জানতে হবে। নামাজ পরে এসেছে, কিন্তু শিক্ষা আগে এসেছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ঠিক না বে ঠিক? পড়ো তোমার রবের নামে। এই শিক্ষা আমি যদি আলহামদুলিল্লাহ সূরা না জানবো, তে নামাজে পড়বো কিভাবে? ঠিক না বে ঠিক? এই জন্য শিক্ষা। তো এইটা হলো শিক্ষাঙ্গন এখন। ঠিক না বে ঠিক? আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। ও আমার ভাইরা, বাবাজিরা, আমার মায়েরা, কারণ অল্প সময় তো দৈনিক হয় না বাবা, এটা তো দৈনিক হয় না। এই বছরে টেনে টেনে বাবু দাঁড়ে দাঁড়ে ঘুরে একটা দিন হয়তো বা, নাকি বলেন? তারপরেও যদি আমরা এখানে না আসি, তো কপাল পোড়া ছাড়া আমাদের উপায় নেই। ঠিক না বে ঠিক? তার অনুরোধ করব, আপনারা আমার আপনজন, আমার পরিচিত বা চিনা মুখ, ও আমার ভাইরা, বাবাজিরা, মা ও বোনেরা, ও যুবক ছেলেরা, আজকের এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলটা কিন্তু গোরস্থানের উদ্দেশ্যে। ঠিক না বে ঠিক? কবরস্থান। তাই আমি বলেছি গুনা দিন তোমার 60 বছরও হায়াত আল্লাহ দান করে বাবা, তো গুনা দিন দিয়েছে আল্লাহ। ঠিক না বে ঠিক? একে 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 করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে কাটতে 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 যখন 60-এ পৌঁছিয়ে যাবে, আপনাকে সারেন্ডার করতে হবে মহান আল্লাহ ডাকে। ঠিক না বে ঠিক? তাই তোমার গুনা দিন ফুরিয়ে গেল গো, ফুরিয়ে গেল। কোন যৌবনে পড়লো ভাটি, ওই দেখা যায় ডাকছে তোমার কবরের মাটি। অনুরোধ করি আজকের মাহফিলে আসুন এবং কোরআনের মাহফিলে এসে কিছু শিখুন, কাছে আলোচনা শোনেন, কারণ এটা জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান। বিশ্ব নবী বলেছেন, যে নবী জীবনে মিথ্যা কথা বলে নাই। ঠিক না বে ঠিক? ও আমার ভাইরা, আমার আপনার মতো নেতা খেতা, গম মারা, টাকা মারা, এরকম নেতা ছিলেন না তিনি। ঠিক না বে ঠিক? একজন নির্ভেজাল নবী ছিলেন, নেতা ছিলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নেতার অনুসরণ করি। ঠিক না বে ঠিক? ও আমার ভাইরা, তাই আসুন আমরা সেই নেতার অনুসরণ করি এবং কবরে রাখার সময় ওই মিল্লাতের রাসূলুল্লাহ বলা লাগবে। ঠিক না বে ঠিক?
তুমি অমক শেখ, তমক শেখ, অমকজন, তমকজন, এটা মোল্লা, এটা মোল্লা, এটা মাইতি, এটি মন্ডল, এটি শেখ বলা যাবে নাকি? না, সেখানে আমরা এক বাহু, মিল্লাতে রসুল্লাহ, নাকি বলেন বাবা? এ মিল্লাতে রসুল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বলি, ওই অন্ধকার কবরে যদি আপনার লাশটা রাখার পরে যদি তিনটে বন্ধন খোলার সময় বলতে হয় মিল্লাতে রাসূলুল্লাহ, ও আমার নবীর উম্মতেরা, ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আর এদিক ওদিক ঘোরাঘুরি করো না বাবা। আজকে জান্নাতের বাগান, যে নবী আমার বললেন এটা জান্নাতের বাগান, আমার ভাইরা সেই বাগানে আমরা চলে আসি। ও আমার ভাইরা, কারণ আপনারা যদি মনে করেন যে ঢাকায় যাই বাবা, তো ঢাকার গাড়িতে টিকিট করতে হবে নাকি বলেন? না খুলনার গাড়িতে হয়? কথা বলেন। এই ঢাকার গাড়ি, ঢাকার গাড়ি টিকিট কেটে অপেক্ষা করে রাত 11টায় গাড়ি টিকিটে লিখে দেবে, ঠিক না? ঠিক হবে। তাহলে আপনি যদি শিশির পাড়ার মানুষই গ্রামে বসে থাকেন, আপনি গাড়ি পাবেন? আপনার নিশ্চয় বাস স্ট্যান্ডে যেতে হবে, নাকি বলেন? আমার ভাইরা, বাস স্ট্যান্ডে যেভাবে আপনাকে অপেক্ষা করা লাগবে। এখন আপনি যশোরে যাবেন, আপনি যশোরে যাবেন, তবে যশোরের গাড়িতে আপনার খুলনার গাড়িতে টিকিট করা লাগবে, তাহলে আপনি মূর্তির মোছাড়ি বাবা যশোর যাবেন। আমার ভাইরা, খুলনায় পৌঁছানো যাবে, তাহলে ঢাকার গাড়িতে উঠলে যদি ঢাকায় পৌঁছানো যায়, আর খুলনার গাড়িতে উঠলে যদি বাবা খুলনায় পৌঁছানো যায়। ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আজকে এই কোরআনের মাহফিল হলো জান্নাতের বাগান। এই গাড়িতে আসবে, বসবে যারা, জান্নাত পাবে তারা, বলুন সুবহানাল্লাহ। এই গাড়ি জান্নাতে যাবে, আরেকবার বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের গাড়ি, সবাই আসতে পারবে না বাপ, সকলের সময় হবে না, ঠিক না? ঠিক। তার কারণ হইল আমাদের কপাল পুড়িয়ে গেছে বাপ, নাকি বলেন? এজন্য আজ আমরা আল্লাহ আল্লাহ রসুলকে হারিয়ে ফেলছি বাপ, এজন্য কপাল পুড়ে যাচ্ছে। তবে চিন্তা করো না, ডায়াবেটিক্স, স্ট্রোক এগুলা কিন্তু চলছে, ঠিক না? ঠিক। কয়েকবার পায়খানা, 3বার বমি, কোথায় থাকবানি তুমি? ও আল্লাহর বান্দারা, এখনো অন্তত ফিরিয়ে এসো, আমার আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও, আল্লাহর কাছে সালেন্ডার করো, আমার রসুলের পথ ধরো, আমার আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দেবে, বলো না আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইস্তাইনুহু ওয়াস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. وقال ما قال الله تعالى يقول إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু জোরে সরে বলেন سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد محروم तमाशा को محروم तमाशा को दीदार बिना दे देखाई जो कुछ मायने और कभी देखा दे अल्लाहुम्मा जोरे सोरे देना مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأموال المقتهمين اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد তুমি রহমান কে আমার আল্লাহ তুমি রহমান হে বিধাতা চির মহান রিজিক দাতা তুমি রহমান হে বিধাতা চির মহান রিজিক দাতা অসীম আকাশ গ্রহ তারা অসীম আকাশ গ্রহ তারা এ সকল প্রাণীর সৃষ্টিকর্তা কে জোরে বলেন ভয় পাচ্ছেন না কেউ সমস্যা আছে নাকি ও ভয় নেই বাপ ও একবার বাধা মুসিবত কে টিকিট বাবু ঠিক না ভাই ঠিক আমরা আর ভয় পাইনি বাপ আমরা আর ভয় পাইনি ও আমার ভাইরা আগেও আলোচনা মাহফিল করে দিছি বাপ আগের জামানার কথা বলছি নাম নেবো না আগের জামানার মাহফিল করে দিছি বাপ তবে কথা হল কমিটির কাছ থেকে আগে ওয়াজ শুনি নীতি হইতো বাবু ঠিক না ভাই ঠিক আমরা ঘাই খাওয়া শরীর আমাদের বাবু আমরা তো বলতে পারছি বাবু ওরা কারা নাম করছি নি বাবু তবে কথা হলো এখন তো সেই সমস্যাটা নেই বাবা ঠিক না ঠিক ভাইরা তাই আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথাটা চিৎকার দিয়ে বলা লাগবে কারণ আমার আল্লাহ হলেন আমার আপনার রব ঠিক না ঠিক আমরা যখন আল্লাহর পক্ষে কথা বলবো চিৎকার দিয়ে বলবো কারণ আমরা কাউকে ভয় পাই না ভয় নাই মোদের তাই বলছে মুসলমান বীরের সন্তান ভয় নাই মোদের কলিজায় নবীরে তরিকা শিরেতে ধরিয়া দাঁড়াতে হবে নিজের পায়ে ঠিক না ঠিক আমার ভাইরা তাই রহমান হলেন আমার আল্লাহ ঠিক না ঠিক তাই যদি বলি আল্লাহ তুমি রহমান হে বিধাতা চির মহান তুমি রিজিক দাতা আল্লাহ বেজার হবে না কথা বলেন বেজার হবে না খুশি হবে আমার আল্লাহ খুশি হবে আপনার এই বাক্যে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ বলছে আমি আমার বান্দার জন্য 8খানা জান্নাত দান করে দেই বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে ঠিক না ঠিক হবে
যে কোনো প্রকারে যদি আল্লাহর খুশি করতে পারেন, নাকি বলেন বাবা, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। তাই আমরা তার গোলাম, আমরা তার গোলাম। শুধু আমরা গোলাম নাই বাবা, আমরা গোলামের বাচ্চা গোলাম, নাকি বলেন বাবা? বেজার হইলে না শোনা ছেলেরা, আমরা বেজার নাই, কারণ বাবা আদম তো আল্লাহর গোলাম ছিল, আমরা তো তার সন্তান, গোলামের বাচ্চা, আমরা আল্লাহর গোলাম, ঠিক না ঠিক বাবা? এই গোলাম যখন এই কথা বলছে, আল্লাহ তুমি রহমান হে বিধাতা, চির মহান তুমি রিজিক দাতা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে খুশি হচ্ছে বাবা। আল্লাহ বলছে আমার ওই বান্দার পিছনে যত গুনাহ ছিল তোমরা মাফ করে দাও। ও আমার ভাইরা বাবাজিরা মা বোনেরা, তাই বলে অসীম আকাশী গ্রহ তারা, এই অসীম আকাশী গ্রহ তারা, এই সকল প্রাণের সৃষ্টিকর্তা তুমি রহমান। সব মানুষ যত প্রাণী আছে পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহ, ঠিক না ঠিক? আমরা তার কাছে মাথা নত করি, তাকে সেজদা করি, ঠিক না ঠিক আমার ভাইরা? তাই বলছে যে তুমি একমাত্র প্রাণীদের সৃষ্টিকর্তা আমার ভাইরা। তাই বলা হয়েছে যে শ্রম, এরকম শ্রম দিয়ে, এই শ্রম দিয়ে যারা দুমুঠো খাই তারা কেন বঞ্চিত এই দুনিয়ায়? হিংসা বিদ্বেষ মিথ্যা জঘন্য, শান্তি শৃঙ্খলা ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্ম, ঠিক না ঠিক? শান্তি শৃঙ্খলা ইসলাম ধর্ম, এই ইসলাম ছাড়া শান্তি দিতে পারে না কোনো পথ এবং মতে, ঠিক না ঠিক? তাই বলা হয় শান্তি শৃঙ্খলা ইসলাম ধর্ম, আর মুহাম্মাদের উম্মত আমি, তোমার চরণ তলে ঠেকাই মাথা। আল্লাহ খুশি হবে না হবে না? আল্লাহ তোমার চরণ তলে এই মাথা ঠেকাই, ঠিক না ঠিক? আর আমরা বিশ্ব নবীর উম্মত, আমাদের একটা ডিগ্রি আছে বাপ, আমাদের একটা দাম আছে, আমাদের একটা নাম আছে, কারণ বিশ্ব নবীর উম্মত একটা জাহান্নামে যাবে না, বলুন সুবহানাল্লাহ। তোমার ভাইরা, তাই আমরা সেই আল্লাহর বান্দা, নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত হয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, তা আপনার জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। তবে নবীর উম্মত হয়ে যাওয়া লাগবে। নবীর দুশমন হয়ে যদি কবরে যান, কোরআনের দুশমন হয়ে যদি কবরে যান, ইসলামের দুশমন হয়ে, আল্লাহর দুশমন হয়ে যদি বাবা কবরে যায়, তাহলে কপাল পুড়ে যাবে, ঠিক না ঠিক আমার ভাইরা? তাই আসুন আমরা সেই আল্লাহর বান্দা, কোরআন থেকে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে দিক, সকলেই বলো আমিন। আলহামদুলিল্লাহ। 15তম শিশির পাড়া বসতি পাড়া কবরস্থানের তাফসীরুল কোরআন মাহফিল 15তম। বাবা মানুষ নেড়া বেড়া দেখলি হবে না, আপনাদের জামা তো ধোপা বাড়ি গো, ঠিক না ঠিক? হ্যাঁ, 15তম মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল আপনারাই পরিশ্রম করে চেষ্টা করে এই যা প্রতিষ্ঠিত করেছেন, ঠিক না ঠিক? এই 15তম কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আর সভাপতি সাহেব উনি যিনি কবরস্থানের সভাপতি, ঠিক না ঠিক? সভাপতি জনাব মোহাম্মদ মুনতাজুল হক, আল্লাহ তিনার হায়াতে তো এবার দান করুন, বলুন আমিন। কারণ কবরস্থানের তো কই সভাপতি সাহেব কই, কেমন হয় না? আল্লাহ বেজার হবে, মৌলভী বেজার হবে না, আপনার শান্ত, তাতে কি হয়েছে? আপনার কাশতে হবে। দেখেন দিন বাবা, শেষ বাড়ির খাজেন্দার চারদিখান কথা না, আমার মনে হয় আপনাকে এখানে এসে বসাই ভালো ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলেরও সভাপতি, অন্তত পক্ষে কি কবরস্থানের সভাপতি, ঠিক না ঠিক? তবে দুঃখ হইল
কবরস্থানের সভাপতি, কোরআনের মাহফিলের সভাপতি সকলেই হতে পারে না। তার কারণটা কি জানেন? সবাই হতে পারে না। তার কারণ হইল, বলা হয়েছে যে মায়ের সাথে জিনা করা, মরা বাপের মাংস খাওয়া, তার চাইতে সুদের পাপ হয় বেশি। ঠিক তবে ঠিক, ছোট্ট গুনাহটা এইটা, সুদ খাওয়ার ছোট গুনাহ আপনার মায়ের সাথে জিনা। ও আমার ভাইরা, খুব সাবধান। ধনী গরিব, ধনী হয়ে আপনি কি করবেন? সত্যি যাতে হবে কালিয়াতে। এই জন্য বলছে যে মায়ের সাথে জিনা করা, মরা বাপের মাংস খাওয়া, তার চাইতে তার চাইতে পাপ হয় বেশি। ঠিক না বেঠিক? সুদের টাকায় হজ করিয়া, দেখানো নামাজ পড়িয়া, আমার চুয়াডাঙ্গার কথা বলছি, আপনারা বেজার হবেন না যেন। হ্যাঁ, তাই বলছি যে বাবা, সভাপতি আল্লাহর তরফ থেকে, আল্লাহ যেখানে খুশি, এটা বলা হয়েছে আল্লাহর তরফ থেকে হয়। ঠিক না বেঠিক? তো কথা হলো যে এরকম আসা আমার চুয়াডাঙ্গা, এবার বুঝতে পারছেন? তার মানে তার চাইতে সুদের পাপ হয় বেশি। সুদের টাকায় হজ করিয়া, দেখানো নামাজ পড়িয়া, আল্লাহ বলে করছো মুনাফিকি, আমার নাই গতি। তবে কেন সুদখোর সভাপতি? কি বলছে? খুব সাবধান। কোরআনের মাহফিলে যারা সভাপতি হয়, কবরস্থানের মাহফিলে সভাপতি হয়, যাত্রা গানের সভাপতি হতে পারে না। ঠিক না? ঠিক। ও আমার ভাইরা, সম্মানিত সভাপতি সাহেব, দোয়া করি আল্লাহ ওনার হায়াত তয়বা দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের চীনা মুখ, হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাশেম আজাদি, আপনার বসিরহাট, ভারত। উনি আমাদের মাঝে পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আপনার আলোচনা শুনবেন। মঞ্চে বসা দেগার ওলামা ইকরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে রতা অবলা সরলা মা ও বোনেরা, এই মাহফিলের স্বেচ্ছাসেবক যুবক ছেলেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে যাচাই বাছাই, একেবারে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে, এই গাড়ি জান্নাতে যাবে এই আশায় অন্তত আমরা হাতের কাজকর্ম, ব্যবসা বাণিজ্যগুলো ছেড়ে দিয়ে যারা অন্তত কোরআনের মাহফিলে বসে গেছেন, বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীকে সন্তুষ্টি করার জন্য যে সমস্ত ভাইরা আমার বসে গেছেন, আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো যে আল্লাহ যে সমস্ত ভাইরা আমার ঘর সংসার পরিবার পরিজনের চিন্তা ভাবনা সাময়িক মন থেকে দূরীভূত করে দিয়ে অত্যন্ত দরদ ও মহব্বত নিয়ে এই ধুলোবালির আসনে বেহেশতের বাগানে গোলাপ ফুলের মতন যারা বসে আছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ এই মাহফিলের ওসিলায় তুমি তাদের আখিরাতের জীবনকে সাফল্যমণ্ডিত করে দাও। সকলেই বলুন আমিন আমিন। তো আমার ভাইরা, যে আল্লাহ পাক আমার আপনাকে সিলেকশন আর ইলেকশন করে, ঠিক থাকবে ঠিক হবে, একেবারে সিলেকশন করে আজকে কোরআনের মাহফিলের মেহমান হিসেবে আশা বসার তৌফিক যে আল্লাহ দান করে দিলেন, আমরা সেই মহান আল্লাহর শুকর আদায় করি। সকলেই জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ বললাম। এই আলহামদুলিল্লাহ এই জন্য বললাম যে এই কথাটা আমার বাবা আদম আলাইহিস সালাম প্রথম বলেছিল। ঠিক না? ঠিক। একের প্রথম শব্দ ছিলেন আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ তৈরি করে নাকের ভিতর যখন রূহ ঢুকাই দিলেন, উনি এক হাসি মেরে বললেন কি
আলহামদুলিল্লাহ। এই দোয়াটা মুখ দিয়ে বের হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অন্তত ফেরেশতাদের নিয়ে গর্ব করতে লাগলেন আর বলতে লাগলেন যে ও রহমতের ফেরেশতারা, তোমরা শুনেছো কি? আমি যার সৃষ্টি করলাম আদমকে, যখন রূহটা ভিতরে ঢোকাই দিলাম, উনি হাসি মেরে আলহামদুলিল্লাহ বললেন। আর আলহামদুলিল্লাহ কোথাও শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। একেবারে এই বাক্য বলার পরই আমার ভাইরা, আমার আল্লাহ এত পরিমাণ সন্তুষ্টি হয়ে গেলেন, এত পরিমাণ খুশি হইল বাবা।